ঈদুল আজহার সামনে রেখে বেড়েছে রাজবাড়ীর খামারিদের ব্যস্ততাও। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আর শামীম, জেলায় এবার কি পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, বাজার দর নিয়ে কি বলছেন খামারিরা? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনই জানাচ্ছিলেন যে রাজবাড়ী জেলায় ঈদকে সামনে রেখে বিভিন্ন খামারিরা যে গড়ে ওঠা খামারি গুলেন তারা এখন কিন্তু ব্যস্ত সময় পার করছে। তো যে ব্যস্ত সময়টা পাস করছে তারা গরু লালন পালন করার পাশাপাশি তারা কিন্তু চিন্তায় আছেন যে এই গরুগুলেন কোথায় আমদানি রপ্তানি করা যায়, সেই চিন্তায়ও কিন্তু তারা রয়েছেন। তো রাজবাড়ী জেলায় আমি পশু প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবার ঈদকে সামনে করে তারা ৭৪,০০০ আর গরু, দেশি গরু তারা লালন পালন করছে খামারিরা। সেটা কিন্তু তারা জেলার চাহিদা মিটিয়ে তারা বিভিন্ন জেলায় আমদানি করবে বলে তারা জানিয়েছেন। আরেকটি কথা যদি বলি যে এই এলাকায়, যে রাজবাড়ী যে এলাকায়, সে এলাকায় ছোট ছোট খামারিরা কিন্তু অনেক গড়ে উঠেছে। তো এখন কিন্তু বেশিরভাগ যে খামারগুলো রয়েছে সেই খামারটা কিন্তু 10টা থেকে 15টা গরু নিয়ে কিন্তু অনেক ব্যক্তি উদ্যোগে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঈদের সামনে করে তারা নানা প্রকার ব্যস্ত রয়েছেন। তারা যে সারা বছর যে শ্রমটা দিয়েছেন, যা বিনিয়োগ করেছেন, হয়তো তারা আশা করছেন যে ভারতের থেকে গরু যদি না আসে তাদেরকে এবার লাভবান হবে বলে তারা আশা করছেন যে এই ঈদকে তারা সামনে করে সেটা তারা আশা করছেন। আর আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে ঈদের আগে গরুর যে খাবারের যে বিষয়টি আছে, সেই খাবারটিও কিন্তু মানে তুলনামূলক দাম বেশি। এবার গরু লালন পালন করতে তাদেরকে অনেক ব্যয় হয়েছে। তারা এই বিষয়টিও কিন্তু তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার যে খামারিরা রয়েছে, গরু খামারিরা রয়েছে, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তারা চেষ্টায় রয়েছেন, তারা কিন্তু ব্যস্ত রয়েছেন যে যে গরুর যে লালন পালন নিয়ে। আমি একজন খামারির সাথে কথা বলবো যে আপনি তো কতদিন যাবত এই খামারে কাজ করছেন? আমি এই খামারটা শুরু করছি আজ 3 বছর প্লাস, 3 বছরের মতো হয়েছে। এই আর কি, করোনা কারণে এটা মূলত আমার একটা কম্পোজিট করার চিন্তা করতেছি আর কি। এবং মানুষ তো আপনি কি এই খামার করে কি মজা পাচ্ছেন? দ্রব্যমূল্যের যে দাম, আর আমাদের তো আসলে ডেইরি প্রজেক্ট, এখানে দুধের একটা ব্যাপার আছে, কারণ দুধের দাম কম, খাদ্যদ্রব্যের দাম বেশি। তো আপনি জানতে পারছেন যে তিনি কিন্তু একটাই কথা বলছেন যে গরুর খাবারের যে মূল্যটা, সেই মূল্যটা দিয়ে উঠাই কিন্তু তাদের লাভবান অনেকটাই কষ্ট ব্যাপার। তো তারা দাবি জানাচ্ছেন যে দেশি গরু ভারত থেকে যদি গরু না আসে তারা লাভবান হবে। তো এই ছিল রাজবাড়ী জেলায় গরু খামারের সর্বোচ্চ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি জেসিকা। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদুল আজহাকে ঘিরে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু, তো সেই সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম।